বোনেরা আমার, যদি আল্লাহ পাকের আযাব হইতে বাঁচতে চান এবং বেহেশতে যাওয়ার আশা রাখেন, তবে কখনো বেগানা পুরুষের সামনাসামনি হইয়া কথাবার্তা বলিবেন না। হ্যাঁ, যদি কোনো সময় জরুরি কোনো কথা বলার বিশেষ দরকার হইয়া পড়ে, পর্দার আড়ালে থাকিয়া জরুরি কথাবার্তা বলিতে পারেন। মনে দোষ থাকুক আর নাই থাকুক, মুখোমুখি কথাবার্তা বলা বা দেখা সাক্ষাৎ করা হারাম, কবিরা গুনাহ। বকরীর লেজ ৪ আঙ্গুল, তাহা দিয়াও লজ্জাস্থান ঢাকিয়া রাখে, আর কুকুরের লেজ ১ হাত লম্বা, তাহা দিয়াও লজ্জাস্থান ঢাকিতে জানে না, কারণ তার লজ্জাই নাই। এই জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, সারা দুনিয়ার নারী জাতির মুকুটমণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, লজ্জা শরম হইল মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। লজ্জা শরমের কারণে পরপুরুষের সামনাসামনি না হওয়া উচিত। যখন আপনি লজ্জা ত্যাগ করিবেন, তখন সবই পারিবেন। আমার কতেক বোনেরা বলিতে পারেন যে, আমার স্বামী আমাকে পর্দায় রাখে না, বোরকা কিনে দেয় না, সর্বশরীর ঢাকিবার মতো বড় কাপড় কিনে দেয় না, বড় চাদর কিনে দেয় না, এখন আমার কি দোষ? না না, সাবধান, কখনো এইরূপ ভুল ধারণায় পড়িয়া থাকিবেন না। প্রথমে আপনার স্বামীকে পর্দা করিতে অনুরোধ করুন। যদি কোনো মতেই না শুনে, তবে নিজেকে নিজে সাধ্যমতো ঢাকিয়া পর্দা করিয়া চলিবেন। কখনো স্বামীর মতে চলিয়া আল্লাহ পাকের নাফরমানি করিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরম নাই তার ঈমানও নাই। হে বেপরদা নারীগণ, তোমরা কি মরিবে না? কবরে যাওয়া মাত্রই তো আগুনের গর্জ দ্বারা মায়ের পিঠ শুরু হইয়া যাইবে, তখন কি উপায় হইবে? ৯৯টা অজগর সাপ আসিয়া কবর ভরিয়া যাইবে, তার মধ্যে আবার দাউ দাউ করে আগুন জ্বলিবে। বোনেরা আমার, সাবধান হয়ে যান। কে কে এই আযাব সহ্য করিতে পারিবেন? কবরে যাইয়া হাজার হাজার বৎসর পর্দায় থাকিতে হইবে। সেই পর্দায় কোনো কাজ হইবে না। যে সব মেয়ে লোকেরা জিনা করিবে, তাহাদের দুই চক্ষু পুরুষ লিঙ্গের সূরত হইবে, আর জিনাকার পুরুষদের চক্ষু দুইটি মেয়েলোকের শরমগাহের সূরত হইবে। এই রূপে হাসরের দিন সকলের সব পাপ প্রকাশ হইয়া যাইবে, কাহারও কোনো পাপ গোপন থাকিবে না।